আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম সাইদুর মানি এভারসিস লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে আরেকটা সুসংবাদ নিয়ে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের অস্ট্রেলিয়ার 6 জনের আরও অ্যাপ্রুভাল, কাঙ্ক্ষিত অস্ট্রেলিয়ার অ্যাপ্রুভালের কাগজ আমার হাতে এসে পৌঁছে গেছে এবং আশা করি আল্লাহ বাসালে 2-4-10 দিনের ভিতরে ইনশাল্লাহ আপনাদের এম্বাসির যে ডেটটা সহকারে আমরা পেয়ে যাবো আপনাদের অ্যাপ্রুভাল কাগজ। আমাদের অস্ট্রেলিয়ার আরও 6 জনের আসছে। আজকে যে 6 জনের কাগজ আমরা হাতে ডেলিভারি পাইছি ওনাদের ফাইল নাম্বারগুলো একটু বলে দিচ্ছি। যাদের আমরা অ্যাপ্রুভাল পাইছি পর্যায়ক্রমে তো সবার কাগজগুলো আমাদের হাতে এসে পৌঁছে যায়। আজকে যাদের অ্যাপ্রুভালের কাগজ পাইছি ওদের অস্ট্রেলিয়া 103 নম্বর ফাইল। কংগ্রেচুলেশন জুয়েল ভাই, আপনার কাগজ চলে আসছে। অস্ট্রেলিয়ার 105 নাম্বার, অস্ট্রেলিয়ার 129 নাম্বার, অস্ট্রেলিয়ার 133 নাম্বার, অস্ট্রেলিয়ার 134, অস্ট্রেলিয়ার 147। কংগ্রেচুলেশন আপনারা 6 জনকে যাদের কাগজ আমাদের হাতে এসে পৌঁছে গেছে। অফিস থেকে আপনার কাঙ্ক্ষিত কাগজ পেমেন্ট দিয়ে কাগজ বুঝে নেবেন। ডেট আমি আপনাকে দেবো, ডেট আগের দিন আপনার পাসপোর্ট কাগজপত্র ডেট সব কিছু বুঝা এম্বাসিতে বই গিয়ে জমাটা দিবেন, ঠিক আছে? বায়োমেট্রিকটা দিয়ে দিবেন, ক্লিয়ার। আর আলহামদুলিল্লাহ 2 নম্বর গুড নিউজ হলো অস্ট্রেলিয়াটা তো শেষ হয়েছে, এখন গুড নিউজ হলো আজকে আমাদের অস্ট্রেলিয়া যারা বই জমা ছিল আলহামদুলিল্লাহ সবার বই জমা হয়ে গেছে। একজনের কাগজ উনির যে ডেটটা এখানে কিন্তু বারকোড আছে বইটা জমা দেওয়ার জন্য। ওনার কাগজটাতে বারকোডের মধ্যে বৃষ্টির পানি পড়ার কারণে বারকোডটা আর কাজ করতেছিল না। সো ওনার ডেট থাকা সত্ত্বেও উনি বই জমা করাইতে পারছে না বৃষ্টির পানির কারণে। সো এটা অনেক যেহেতু বারকোডটা স্ক্যানার করে, মেশিন স্ক্যান করে, সো এখানে বারকোডের যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু বই জমা দিতে পারে না। সো যখন এখন সামনে বৃষ্টি বাদলের দিন অবশ্যই যখন কাগজ দিবেন যত্ন করে রাখবেন, ঠিক আছে? যেহেতু এটা সেন্সিটিভ একটা ইস্যু, ঠিক আছে? আজকে 5 জনের বইয়ের মধ্যে 4 জনের জমা করাইতে পারছে, একজন না 6 জনের মধ্যে 5 জন জমা করাইছে, একজন জমা করাইতে পারছেন না ওনার বারকোডের সমস্যার কারণে। সো এটা আবার নতুন করে প্রিন্ট করে রোববার বা সোমবারে আবার ওনারটা জমা করাই দেবো, ঠিক আছে? সো আমি আশা করি আপনারা বলছেন যদি কোনো ডকুমেন্টস অরিজিনাল ডকুমেন্টসটা নেন অবশ্যই অরিজিনাল ডকুমেন্টসের জন্য একটা ফাইল রাখেন। বাইরে বৃষ্টির মধ্যে গেছেন, হয়তো বৃষ্টিতে ভিজে গেছে, ওনার কাগজটা বারকোডটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? সো জায়গাটা আমি আপনাদের বোঝানোর স্বার্থে পড়ছি। আলহামদুলিল্লাহ এখন 2 নম্বর হলো আমাদের রাশিয়া। আজকে সকালে আমি অনেক বৃষ্টিতে ভিজছি, বৃষ্টিতে অনেক মানে মাথা ব্যথা হয়ে গেছিলো বৃষ্টির মধ্যে, ঠিক আছে? রাশিয়া এম্বাসিতে আজকে আমাদের ইন টোটাল বই জমা হয়েছে 21 জনের, ইন টোটাল বই জমা হয়েছে 21 জন। আর একটা হলো এজেন্ট ফাইল, এই হলো 22 জনের বই জমা হয়েছে। সো যাদের বই রাশিয়া এম্বাসিতে আজকে জমা হয়েছে তাদের ফাইল নাম্বারগুলো বলতেছি। রাশিয়ার 142 নাম্বার, রাশিয়ার 146 নাম্বার, রাশিয়ার 153 নম্বর, রাশিয়ার 154 নম্বর, রাশিয়ার 155, রাশিয়ার 158, রাশিয়ার 166, রাশিয়ার 169, রাশিয়ার 170, রাশিয়ার 172, রাশিয়ার 187, রাশিয়ার 200, রাশিয়ার 211, রাশিয়ার 212, রাশিয়ার 213, রাশিয়ার 214, রাশিয়ার 215, রাশিয়ার 216, রাশিয়ার 218, রাশিয়ার 219, রাশিয়ার 226। আর এজেন্টটা তো এজেন্টেরই। এ হলো রাশিয়ার আজকে যাদের বই জমা হয়েছে। এখন হলো রাশিয়ার বই জমা দেওয়ার পর যে কাজটা এটা এখন ভেরিফাই করবে। ভেরিফিকেশনের পরে আপনাকে কিন্তু এম্বাসিতে নক করবে, ঠিক আছে? হয়তো আপনার মোবাইলে ডাইরেক্টলি যে পাসপোর্ট আছে ওই নাম্বারও ফোন দিতে পারে, অথবা আমাদেরকে মেইলের মাধ্যমে বা SMS-এর মাধ্যমে জানাই দিতে পারে যে এই লোকেরে তোমার ডেট হয়েছে, এই লোকের ইন্টারভিউর জন্য পাঠাও। সো আপনাদেরকে জন্য যে ডেটে ডাকবে ওই ডেটে কিন্তু আপনি এম্বাসিতে দাঁড়াইতে হবে। এম্বাসির দাঁড়ানোটা কিন্তু এখন ম্যান্ডেটরি। এম্বাসিতে আগে আমরা অথরাইজেশনের মাধ্যমে ইন্টারভিউ ছাড়াই ভিসা নেওয়া সংগ্রহ করা সম্ভব ছিল রাশিয়া এম্বাসিতে। এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য উইদাউট ইন্টারভিউতে আপনি রাশিয়ার এম্বাসি নিতে পারবেন না, ভিসা নিতে পারবেন না। এম্বাসিতে অবশ্যই আপনাকে যেতে হবে ফিজিক্যালি। ইন্টারভিউটা এলে আপনাকে নাম ঠিকানাটা জিজ্ঞেস করবে, আপনার নাম, আপনার পাসপোর্ট নাম্বার, ডেট অফ বার্থ, কী কোম্পানিতে যাচ্ছেন, কী কাজে যাচ্ছেন, এইটাই ইন্টারভিউ, আর কিচ্ছু নয়। ওইখানে কিন্তু বাংলাতেও কথা বলা যায়, ওইখানে ট্রান্সলেটার থাকে, আপনি চাইলে বাংলাতেও ইন্টারভিউ দিতে পারবেন, ঠিক আছে? ইন্টারভিউ নিয়ে ঘাবড়ানোর কিছু নয়। মেইন জিনিসটা হলো আপনাকে তারা দেখতে চাচ্ছে, এম্বাসিতে আপনি যেতে হবে, আপনাকে এম্বাসি দেখে সিলেক্ট করে আপনাকে ভিসা প্রদান করবে। যখন আপনাকে ডাকবে ইন্টারভিউ দিবেন তার 7 থেকে 10 দিনের মধ্যেই কিন্তু আপনার ভিসা স্টিকার হয়ে যাবে। আমি আশা করি আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টদেরকে বুঝাতে পারছি যারা রাশিয়ার কাজ করতেছি, আমরা রাশিয়ার যারা কাজে আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন, আশা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো ইনশাল্লাহ। আর অস্ট্রেলিয়ার যারা দিচ্ছেন তাদের জন্য সুসংবাদ, আমরা 6 জনের যাদের পাইছি ইনশাল্লাহ আমরা আপনাদের পেমেন্টের যে ইস্যুটা, পেমেন্টটা দিয়ে দিলে আমাদের কাজগুলো যে কাজগুলো স্টেপ বাই স্টেপ আপনার প্রত্যেকে বায়োমেট্রিক দিয়ে দিবেন। দেওয়ার পরে কিন্তু 15 কর্মদিবস থেকে 30 কর্মদিবসের ভিত্তিতে কিন্তু আপনি ভিসা ডেলিভারি পেয়ে যাবেন, সে কাঙ্ক্ষিত ভিসা, যে ভিসার জন্য আপনি ওয়েট করতেছেন। সেম ক্যানাডার ক্ষেত্রেও বলি, ক্যানাডা যারা জমা দিয়েছেন, যাদের আমাদের সাবমিশন হয়েছে, যাদের বায়োমেট্রিক আসে নাই তাদেরগুলো হয়তো সপ্তাহানিকের ভিতরে বায়োমেট্রিকগুলো পাওয়া শুরু করব। বায়োমেট্রিকগুলোর পরে কিন্তু আপনার পাসপোর্ট রিকোয়েস্ট আসছে, পাসপোর্ট জমা দেবেন এম্বাসিতে। আর যাদের রিকোয়েস্ট আসছে আমি আপনাদের সাথে কথা বলছি, লয়ারের সাথে ডেট দিয়ে দিলে ডেট মতো গেছে পাসপোর্টটা জমা দিয়ে দিবেন। সো এটা হলো কাজ স্টেপ বাই স্টেপ। আর আলহামদুলিল্লাহ আমাদের হাঙ্গেরির অনেক কষ্ট হয়েছে, আমার হাঙ্গেরিতে আমি অনেক টাকা লুজার হয়েছি।
তারপরও আমি ভেঙে পড়ার পাত্র না। আমি হাঙ্গেরি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি, যেন যে হাঙ্গেরিতে অনেক টাকা লস দিছে সেই হাঙ্গেরিতে নিয়ে আমরা আমাদের কাস্টমারদেরকে মানে হাসি মুখ বিদায় করতে পারি। হাঙ্গেরিতে যারা ভিসা ফাইল জমা দিতে চাচ্ছেন, হাঙ্গেরি কিন্তু ওখানে অপরচুনিটি আছে, আপনার নো ভিসা নো লসে আপনার লস হবে না। সো এই সুযোগটুকু আপনি নিতে পারেন, ঠিক আছে। শুধুমাত্র আপনি এম্বাসি ফি দিবেন, অনলি এম্বাসি ফি দিবেন, আর কোনো লস নাই, ঠিক আছে। সো এই সুযোগটা যারা হাঙ্গেরি, লাতভিয়া আপনারা যেতে চাচ্ছেন, যে ওয়ার্ক পারমিট ভিসায়, এখানে স্কেল এবং আজকে বলছে যদি কেউ লেবার থাকে, হেল্পার থাকে, তারাও যেন অ্যাপ্লিকেশন করতে পারবে যদি একটু শিক্ষাগত যোগ্যতা থাকে। আপনি যদি সাধারণ বেসিক ইংলিশটা আপনি জানেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন হাঙ্গেরিতে। আর যারা স্কেল তাদের বেতনটা বেশি, যারা আনস্কেল তাদের বেতনটা কম। ফারাক কতটুকু, যে স্কেল তার বেতন হলো 1 লাখ টাকার উপরে, আর যে আনস্কেল তার বেতন হলো 80 থেকে 1 লাখ এর ভিতরে থাকবে বেতন। সো আমি আশা করি আপনারা বুঝতে পারছি। হাঙ্গেরি, লাতভিয়া এবং পোল্যান্ড সেম, হাঙ্গেরি, লাতভিয়া, পোল্যান্ড। পোল্যান্ডের জন্য আপনাকে অবশ্যই ইন্ডিয়াতে যেতে হবে, লাতভিয়ার জন্য আপনাকে অবশ্যই ইন্ডিয়াতে যেতে হবে। হাঙ্গেরির জন্য বাংলাদেশ এম্বাসি ফেস করবেন। সময় মাত্র 180 দিন, অনলি 180 দিনের ভিতরে কমপ্লিট। 3 মাসের ভিতরে আপনাকে রেজাল্ট দিয়ে দেবো, ইয়েস অথবা নো, অ্যাপ্রুভ অথবা রিজেক্ট, যেটা হবে 3 মাসের ভিতরে হয়ে যাবে। সো আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি। সো আলহামদুলিল্লাহ আমরা কাজ করতেছি আপনাদের জন্য। আজকে আশা করি সার্বিয়া রাত্রে আরও ওয়ার্ক পারমিট কিছু আসার কথা। সো এখন আমার হাতে এসে পৌঁছে নাই, হয়তো ঘন্টাখানেক পরে সার্বিয়ার ওয়ার্ক পারমিট, যে 11 জনের ওয়ার্ক পারমিট বাকি ছিল সেই 11 জনের ওয়ার্ক পারমিটে চলে আসবে। আর যাদের অ্যাপ্রুভালের কাগজ পাওয়ার কথা তাদের অ্যাপ্রুভালগুলো হয়তো পাবো ইনশাল্লাহ। এটা হয়তো আমি আগামীকালকে বা পরশুদিন ভিডিও দিয়ে জানাবো, ঠিক আছে। যেহেতু এখনও বিকালবেলা, আমাদের এখানে রাইত হয়ে গেছে। সো এখানে কাজ আমাকে পাইলে, আমাকে পাঠাইলে আমি রাত্রে পাই সবসময়, জানেন ডকুমেন্টসগুলো। সো আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। সবার জন্য শুভকামনা রইবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।